মা কাঁদছেন অঝরে, সন্তান ফিরছে ভিনদেশে কারাভোগ শেষে। 11 মাস পর দেখা হবে নারী ছেঁড়া ধনের সাথে। কক্সবাজারের রামুর মোবারক হোসেন দালালের হাত ধরে পাড়ি জমাতে চেয়েছিলেন মালয়েশিয়া, কিন্তু পথিমধ্যে ট্রলার নষ্ট হলে ধরা পড়ে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর হাতে। এরপর কারাভোগ। মালয়েশিয়ার প্রায় থাইল্যান্ড ঢুকেছি আমরা। থাইল্যান্ড ঢোকার পর বুট নষ্ট হয়ে গেছে। তারপর মায়ানমার বাহিনীরা আমাদেরকে অ্যাটাক করছে। অ্যাটাক করার পর 11 মাস জেল কাটছিলাম। 11 মাস জেল কাটার পর বাংলাদেশের বাহিনীরা আমাদেরকে এখানে আনিয়ে ফেলছে। আমরা অনেক খুশি হচ্ছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। মোবারকের মতো বিভিন্ন অপরাধে কারাভোগ শেষে মিয়ানমার থেকে ফিরেছে ৪৫ বাংলাদেশি। একই সাথে বাংলাদেশ থেকে তৃতীয় ধাপে ফেরত গেছে অভ্যন্তরীণ সংঘর্ষে আশ্রয়ে আসা মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর ১৩৪ সদস্য। রোববার সকালে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্নের কথা জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। মায়ানমার বিভিন্ন কারাগারে যে বাংলাদেশে আটক ছিল কয়েকজন, তারা আসছেন আজকে সকালে আসে। তাদেরকে আমরা রাত্রে ধরনের তারা খবর দিয়েছি, আমরা তাদেরকে ফেরত ব্যবস্থা করেছি। তারা ইতিমধ্যে হ্যান্ডওভারের কাজ চলছে। মায়ানমার থেকে এর আগে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল সেনাবাহিনীর সদস্যরা, তাদেরকে আমরা আজকে তাদের পরিবারে হ্যান্ডওভার করে দিয়েছি। এদিকে ফিরে আসা বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মিয়ানমার কারাগারে দুর্দশার কথা জানান। তারা আমাদেরকে অনেক নির্যাতন করে। এমন জিয়ল আর পৃথিবীতে কোনো দেশে থাকবে না, মনে করি কোনো দেশে থাকবে না। এখানে বেশি জ্বালাই পুরাই বাঙালিদেরকে এমনি দেখতে পারে না। আরও ভাইয়েরা জিয়ল কানাই পরে আছে। যদি আল্লাহর হুকুম বাংলাদেশ সরকার যদি চায়, বাংলাদেশ এম্বাসি চায়, আমাদেরকে নিয়ে যেতে পারবে, এটা মনে হয়েছিল আর কি। এই আসে 11 মাস পরে আসছে। এর আগে 25 এপ্রিল দ্বিতীয় দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া 288 জন বিজিপি ও সেনা সদস্য মিয়ানমার ফেরত গিয়েছিল। সেবারে মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরেছিলেন 173 জন বাংলাদেশি। তারও আগে 15 ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেওয়া 330 মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার।